রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিনি বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, নিয়ম কানুন শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে হুয়া ওয়ানা ফিল জান্নাহ হাকাজা, সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকব। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, দুটাই আঙ্গুল জমা ধরে আছে। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তিনি বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে, একটা ইয়াতিমের লালন পালন করে, যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে একটু ফাঁকা করলেন। ইয়াতিমের লালন পালন করে রাসূলের সাথে থাকা যাবে, তবে পাশাপাশি নয়। বোঝা যায় না কথা মনে হয়। এখানে আর একটা কথা বলে রাখি, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো রাতে এসার পরে এরকম সময় সাহাবী ওজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, এ তো ভালোই লোক তুমি দেখছি। আচ্ছা তুমি চাও, কি চাও? চাও আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগারা জালেক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন বে কাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। বেশি নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। তাহাজ্জুদ নিয়মিত পড়ে রাসূলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট, তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়ের সাথে ভালো আচরণ করুন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি মহিলা মানুষ, 4টা কাজ করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন, যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনারা নিরাশা হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে? আপনি সুন্দর করে ওযু করার পরে যখন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আপনার জন্য সহজ পথ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি 2-1টি কথা বলতে চাই। মনে রাখা ভালো হবে, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ আয়তনে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতির জন্য যেমন দিন প্রচার করে কল্যাণ কামনা করি, প্রতিষ্ঠানের মাধ্যমে তেমন কল্যাণ কামনা করতে চাই। তার জন্য দোয়া করবেন। সাথে সাথে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই, সেটুকু খেয়াল রাখবেন। সারা দেশ জুড়ে এমএমরা শিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে, ফিরে যাবে, ফিরে আসবে, ফিরে খাবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, সেগুলি মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাকে আমাদের বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে। উপদেশ বই